জাতীয়তাবাদী দল এই সিলেট বিভাগে 17 জন নেতাকর্মী শাহাদত বরণ করেছে জুলাই এবং আগস্টে। তারপরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তরিকতা নিয়ে যখন কেউ প্রশ্ন তোলে তখন আমাদের মনে কষ্ট লাগে। আমরা কখনো আপোষ করি নাই। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষ করতে শিখেন নাই। আমরা সব সময় বলতাম, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কয়েক মাস আগে বলেছিলেন, সামনে কঠিন সময় আসছে, অনেক ষড়যন্ত্র চলছে। আপনারা যদি খেয়াল করে দেখেন, গত কিছুদিন যাবত অন্তর্বর্তীকালীন সরকার হলো, মানুষ আশায় বুক বাঁধল যে অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে এই দেশের মানুষ তার দেশের মালিকানা অর্থাৎ গণতন্ত্র ফেরত পাবে, ভোটাধিকার প্রয়োগ করবে এবং দেশে সুশাসনের বাতাস বইবে। আমরা 10 মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, তারপরেও আমরা লক্ষ্য করছি 10 মাস পার হওয়ার পরেও যে না, সেই দিকে কিন্তু এক পা যদি এগিয়ে যায় 2 পা আবার পিছিয়ে আসে এবং ষড়যন্ত্রকারীরা থেমে নাই। তার কারণটা কি? যে সংস্কার, যে বিচার মানুষের দীর্ঘদিনের চাওয়া ছিল, সেটি 10 মাসেও সেই বিচার কার্যক্রম হয়নি। আপনি খেয়াল করেন, এই সিলেটে যে মিছিলে গুলি হলো, সাংবাদিক তোরাব মারা গেল, সেই আসামিরা কি গ্রেফতার হয়েছে? সেই আসামিরা কি আইনের আওতায় এসছে? কাজী আজকে যারা ক্ষমতায়, তাদের বিষয়ে আজকে অনেক প্রশ্ন উঠছে। বিচার বিচার বলছে বিচার না হলে এটা হবে না, ওটা হবে না। বিচারের দাবি আমাদের সবার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইলিয়াস আলী, দিনার জুনেদকে হারিয়েছে। তারা জীবিত না মৃত তা জানে না। কষ্ট লাগে এই কারণেই, কারণ জাতীয়তাবাদী দল এই সিলেট বিভাগে 17 জন নেতাকর্মী শাহাদত বরণ করেছে জুলাই এবং আগস্টে। তারপরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তরিকতা নিয়ে যখন কেউ প্রশ্ন তোলে তখন আমাদের মনে কষ্ট লাগে। কষ্ট লাগে এই জন্যই, 16টি বৎসর যাবৎ যেই দলের লক্ষ লক্ষ নেতাকর্মী ভুয়া মিথ্যা মামলা নিয়ে পালিয়ে বেরিয়েছে, লক্ষ লক্ষ মানুষ জেলখানায় বন্দী হয়েছে, যেই দলের মহাসচিব 11 বার জেলখানায় গিয়েছে, যেই দলের চেয়ারম্যান বিনা একটা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় 6টি বৎসর জেলে কাটিয়েছেন, যেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অসুস্থতার পরে উনার ভুয়া মামলা দিয়ে উনাকে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে, যেই দলের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো বিনা চিকিৎসায় বিদেশের মাটিতে ইন্তেকাল করেছে, সেই দলের আন্তরিকতা নিয়ে যখন কেউ প্রশ্ন তুলে, সেই দলের কন্ট্রিবিউশন নিয়ে যখন কেউ প্রশ্ন তুলে, তখন আমাদের কষ্ট লাগে। কষ্ট লাগে এই কারণেই, কারণ আমরা কখনো আপোষ করি নাই। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষ করতে শিখেন নাই। সেই জন্যই ওনাকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ফেস করতে হয়েছে, 6 বছর জেলে থাকতে হয়েছে। কিন্তু উনি অসুস্থতায় জীবন সংকটাপন্ন হয়েছে, তাও আপোষ করে নাই। পরবর্তীতে কোর্টে আজকে সেখানে বেকসুর খালাস হয়েছে। অর্থাৎ এতেই বোঝা যায় মামলাগুলো সাজানো ছিল, মামলাগুলো মিথ্যা ছিল, ভুয়া ছিল। কাজে আজকে যারা পাখির মতো মানুষকে গুলি করে মেরেছে, মানুষের মানবাধিকার হরণ করেছে, দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে 282 বিলিয়ন ডলার পাচার করেছে, সেই সমস্ত মানুষগুলো আজকে কেউ পালিয়ে গেছে, কেউ আজকে ঘাপটি মেরে আছে, কেউ হয়তো বা কয়েকজন জেলে আছে, আর বিদেশে অনেকেই আরামায়েশে জীবনযাপন করছে। তাদের কাছে লুণ্ঠনকৃত অর্থ আছে এবং তাদের দোসররা আজকে প্রশাসন বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, আপনার আশেপাশে বলেন, ইভেন
এই যে আজকে মিডিয়া, এই মিডিয়া হাউস যদি চিন্তা করেন 5ই আগস্টের দুপুর 12টা পর্যন্ত আপনারা কোনো নিউজ দেখাতে পারেন নাই। এই মিডিয়া হাউস 12টার পর থেকে আপনারা পেরেছেন। এবং এই মিডিয়ার রোল কি ছিল 5ই আগস্টের 12টার আগ পর্যন্ত এবং 12টার পরে আপনাদেরকে বলে দেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ দেশ একটি দুর্বিষহ অবস্থায় দুঃশাসনের ভিতর ছিল।